এদিকে শিক্ষার আলো ছড়িয়ে নিজ এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন সিলেটের সাবেক এক ব্যাংক কর্মকর্তা। দিলওয়ার আহমদ চৌধুরী নামে ৮২ বছর বয়সী এই মানুষটি অনেকটা একক প্রচেষ্টায় সিলেটের লালা বাজার এলাকায় ঘটিয়েছেন শিক্ষা বিপ্লব। সমাজের দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের কাছে তাই তিনি পরিচিতি পেয়েছেন সাদা মনের মানুষ হিসেবে। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট, জানাচ্ছেন রোকেয়া রহমান বর্ণা। সাবেক ব্যাংক কর্মকর্তা দিলওয়ার আহমেদ চৌধুরী সারা জীবনের সঞ্চয় দিয়ে ২০ বছর আগে সিলেটের লালবাজার এলাকায় গড়ে তোলেন একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়। তারই উৎসাহ আর আর্থিক সহায়তায় বিদ্যালয় দুটি থেকে এসএসসি পাশ করে পরবর্তীতে চিকিৎসক হয়েছেন ১৭ জন, যাদের বেশিরভাগই দরিদ্র পরিবারের সন্তান। স্কুল থেকে বের হয়ে যাওয়ার পরেও অনেক স্টুডেন্টকে উনি নিজের আর্থিকভাবে বিভিন্ন মেডিকেল কলেজে পড়তে হেল্প করতেছেন। স্কুলে কিছু এই মিনি চিড়িয়াখানা করা হয়েছে। এই চিড়িয়াখানা ছাত্ররা দেখে উদ্যোগ হয়, কোনো ছাত্র আসতে যেতে চায় না। গ্রাম অঞ্চলের মানুষ, কারণ পার্শ্ববর্তী বালা স্কুল নাই, আমরা যাইতে হয় শহরে। এই অনুপাতে এই পল্লী এলাকার স্কুলের মধ্যে এটাই ভালো রেজাল্ট করে, পরিবেশ ভালো। এসএসসি পরীক্ষা দেওয়ার পরও প্র্যাকটিক্যালগুলো আমাদের স্যাররা অনেক আদরের সাথে যত্নের সাথে আমাদের করাচ্ছে। ১৯৮৯ সালে চাকরি থেকে অবসর নেয়ার পর মাত্র ৫ জন ছাত্র নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা হাই স্কুল গড়ে তোলেন দিলওয়ার আহমেদ। এর কিছুদিন পর প্রতিষ্ঠা করেন প্রাণকৃষ্ণ কিন্ডারগার্টেন স্কুল। বর্তমানে স্কুল দুটিতে ১,০০০-এরও বেশি ছাত্রছাত্রীকে লেখাপড়ার প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে সরবরাহ করছেন তিনি। যার কিছু নাই নিশ্চয় এদের পড়ানো। একটা কিন্ডারগার্টেন বানাইছি, ৫০০ টাকা লাগে ভর্তি হইতে, আর সারা বছরও যা লাগে সব আমার, কাপড় চোপড় ব্যাগ সবটা, এবং খাওয়ারও ব্যবস্থা করতেছি। এদের না হইলে এই দেশ গ্রাম উঠবে না। স্কুল দুটি লেখাপড়ার গতি অব্যাহত থাকলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে লালবাজারের প্রতিটি পরিবারের সন্তানই সুশিক্ষিত হয়ে উঠবে বলে মনে করছেন অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।